আজকে এগলেস চকলেট কেকের রেসিপি শেয়ার করব। এই চকলেট কেক একদিক থেকে যেরকম স্পঞ্জি, অপর দিকে সেরকম ময়েস্ট। কি দেখে বিশ্বাস হচ্ছে এটা এগলেস চকলেট কেক? আর এই কেক বানানোর জন্য কোনো ইলেকট্রিক ব্লেন্ডারেরও প্রয়োজন নেই। তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা চালনিতে 2 কাপ ময়দা নিয়ে নেব। এখন এখান থেকে 2 চামচ ময়দা তুলে রেখে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। হাফ কাপ কোকো পাউডার, 2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। কেক বানানোর সময় শুকনো উপকরণ চালা অত্যন্ত জরুরি। যদি কেকের ব্যাটারের মধ্যে দানা দানা কিছু থাকে তাহলে কেকের টেক্সচার ভালো হবে না, কেক স্পঞ্জি হবে না এবং কেক ভালো ফুলবে না। হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে সেটাও ভালো করে চেলে নেব। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। একটা কাপে হাফ কাপ মতো গরম জল নিয়ে তাতে 1 টিস্পুন মতো কফি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমাদের কেকের ব্যাটার বানানোর সময় কাজে লাগবে। বাটিতে 50 গ্রাম চকলেট নিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিতে হবে। চকলেটের বাটি কিছুক্ষণ গরম জলে থাকলেই চকলেটটি সম্পূর্ণ গলে যাবে। এখন ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে মিলিয়ে নেব। এর জন্য নিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি, 2 টেবিল স্পুন বাটার, 25 ml অয়েল। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এই মিক্সিং প্রসেস ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে করলে আরও ভালো হয়, কিন্তু আমি পুরো প্রসেসই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি, কারণ সবার বাড়িতে ইলেকট্রিক ব্লেন্ডার থাকে না। আর এই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই আপনারা সহজেই বাড়িতে চকলেট স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারেন। চিনি, বাটার আর অয়েল মেশাতে মেশাতে একটা ডোয়ের আকারে চলে আসবে আর চিনি একটু একটু করে গলতে শুরু করেছে। তখন এর মধ্যে একটু একটু করে গরম দুধ অ্যাড করব। দুধ যেন কোনো রকমভাবেই ঠান্ডা না হয়, গরম দুধই এর জন্য প্রয়োজন। দুধ দিয়ে মেশাতে মেশাতে দেখবেন একটা স্মুথ পেস্টের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করব। তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন আরও একটু গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা লিকুইড কনসিস্টেন্সি নিয়ে আসব। চিনি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর আমি আগের থেকে গলিয়ে রাখা চকলেট সম্পূর্ণ দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। এখন ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে 1 টিস্পুন ভিনিগার অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নেব। ভিনিগার অ্যাড করার পর দেখা যাবে দুধ ছানা কেটে গেছে। এই ছানা কাটা দুধই ডিমের সাবস্টিটিউট হিসাবে কাজ করবে। বাটিতে অনেকটা চকলেট জমা বেঁধেছিল, সেটাও একটু গরম দুধ দিয়ে গলিয়ে নিলাম। এবার একে একে আগের থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অ্যাড করব এবং একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবেই ধাপে ধাপে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এরপর আগের থেকে ভিনিগারে মেশানো দুধ একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবেই ধাপে ধাপে ওয়েট ইনগ্রিডিয়েন্টস এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। আমার ডেইলি এই ধরনের চকলেট কেকের অর্ডার থাকে, কারণ প্রচুর রেগুলার ক্লায়েন্ট আছে যারা ডেইলি উইথাউট ক্রিম চকলেট কেক নেয় বাচ্চাদের স্ন্যাক্সের জন্য, নিজেদের টি টাইমের জন্য। ওনারা প্রত্যেকেই বলেন যে আগে এরকম চকলেট কেক খাননি। আর বাড়ির বাচ্চাদের তো কথা ছেড়েই দিলাম, তাদের প্রত্যেকের ফেভারিট আমার বানানো চকলেট কেক ছাড়া খাই না। আমি কনসিস্টেন্সি বুঝে আরও একটু দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আগে থেকে সাইডে রাখা কফি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর একটু একটু করে যে গুঁড়ো আছে সেটাও দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করে নিতে হবে। মেল্টেড চকলেটের বাটিতে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ব্যাটারে অ্যাড করলাম। কেকের ব্যাটারের কনসিস্টেন্সি খুব গাঢ় ছিল বলে আমি সম্পূর্ণ কফিটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। কেকের ব্যাটারের কনসিস্টেন্সি যেন পাতলা না হয়ে যায়, ব্যাটারের কনসিস্টেন্সি বুঝেই লিকুইড দিতে হবে।
আর এখন একদম পারফেক্ট কনসিস্টেন্সি এসেছে। একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড করে পুরো ব্যাটার একসাথে করে নেব। একটা 7 ইঞ্চির মোল্ড নিয়ে বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে পুরো কেক ব্যাটার মোল্ডে ঢেলে দেব। ব্যাটার সম্পূর্ণ মোল্ডে ঢালা হয়ে গেলে একটা কাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে, যেন ভেতরে কোনো এয়ার বাবেল না থাকে। 1 থেকে 2 বার জোরে জোরে ট্যাপ করে নিতে হবে। আমি আগের থেকে একটা প্যান গরম করে রেখেছিলাম 5 মিনিটের মতো। কেক মোল্ড প্যানের মধ্যে দিয়ে হাই ফ্লেমে 25 মিনিটের মতো বেক করে নেব। 25 মিনিট পর কেক এতটা ফুলেছে, কি দেখে বোঝা যাচ্ছে এটা এগলেস কেক। কেক যখন আমি গ্যাসে বেক করি তখন সঙ্গে সঙ্গে কেক মোল্ড প্যানের বাইরে করি না, একটু সময় কেক মোল্ড প্যানের ভেতরে রেখে তারপরে বাইরে বের করি। কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা নাইফ দিয়ে কেকের সাইডটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। একটা প্লেটের মধ্যে উল্টো করে কেকটাকে বের করে নেব। মোল্ডের থেকে কেক বের করে বেকিং পেপার খুলে ফেলবো। একটা চালনির মধ্যে আইসিং সুগার নিয়ে কেকের উপরে ছড়িয়ে দেব। এখানে গুঁড়ো চিনিও নেওয়া যেতে পারে। উপর থেকে কিছু চেরি দিয়ে ডেকোরেশন করে নেব। উইথাউট ক্রিম চকলেট কেক আমি এভাবেই ডেলিভারি দিয়ে থাকি, আর এর জন্য একটা চকলেট সস থাকে, আমি এটাও এখানে বানিয়ে দেখাবো। চকলেট সস বানানোর জন্যে প্রথমে একটা কাপে গরম দুধ নিতে হবে। এবার এই গরম দুধে প্রয়োজন মতো চকলেট কিউব দিলেই চকলেট সস রেডি। চকলেট কেক সার্ভ করার সময় ওপর থেকে এই চকলেট সিরাপ ঢেলে দিতে হবে, তাহলে চকলেট কেকের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি চকলেট কেক ডেলিভারি দেওয়ার সময় ভেতরে একটা চকলেট সসের কন্টেনার দিয়ে দিই, আর তাতে সার্ভ করার ইনস্ট্রাকশনও লিখে দিই। এখন আমি কেক কেটে দেখাবো। এত সফট আর এত স্পঞ্জি আমার কাটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সঠিক প্রসেসে বানালে এগলেস কেকও সুপার সফট এবং স্পঞ্জি হয়ে উঠবে। যাদের এগলেস কেক নিয়ে একটা ভয় কাজ করে তাদের এই ভিডিওটা দেখলে আর হয়তো সেই ভয় থাকবে না। একটা ফক দিয়ে সামান্য চাপ দিয়ে দেখব যে কেক কতটা স্পঞ্জি। কেক দেখে বোঝা সম্ভবই না যে এটা এগলেস কেক। আমি 2 হাতের মিডিলে নিয়ে কেক চাপ দিয়ে দেখাচ্ছি যে কেক কতটা স্পঞ্জি। চকলেট কেকের কালার, টেক্সচার, টেস্ট পুরোটাই কোকো পাউডারের উপর ডিপেন্ড করে। এখন উপর থেকে চকলেট সিরাপ বা গানাশ ঢেলে সার্ভ করব। আমার নিজেরও আগে এগলেস কেক অত একটা ভালো লাগতো না, কিন্তু উইথ কেকের সঙ্গে সঙ্গে এগলেস কেকেরও অর্ডার আসতে শুরু করে, আর আমিও এগলেস কেক নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিই। এখন এই এগলেস কেক উইথ কেকের থেকেও বেশি ভালো লাগে। চলুন তাহলে কেক কেটে টেস্ট করা যাক। সো ইয়াম্মি, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। যেরকম স্পঞ্জি সেরকম ময়েস্ট আর চকলেটি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এগলেস স্পঞ্জি ময়েস্ট চকলেট কেক। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর বেকিংয়ের নতুন নতুন টিপস, ট্রিক্স অ্যান্ড রেসিপি জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করি আর আপনারা সেই আপডেট পেয়ে যান।